الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حمل الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ছেড়ে দেওয়া সহজ পাপ, কোন কাজের পাপ হইল, এটা কি হইল? মানুষে মজা পেল, আপনার গুনাহ হইল। আশ্চর্য কথা, খুব কষ্ট দেওয়া। যাই হোক, আল্লাহ মাফ করুক। তো এগুলি এক প্রকার জেনার চাইতে খারাপ, জানেন? কারণ জেনা করলে তো একবার হয়, 10 মিনিটের ব্যাপার, 1 ঘন্টার ব্যাপার, শেষ। কিন্তু এটা 24 ঘন্টা শেয়ার হতেই থাকে, মানুষ দেখতেই থাকে। মানে এটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া। সাদাকা মানে হচ্ছে যে দান, জারিয়া মানে রানিং, মানে কিন্তু এটা হলো সাদকা সাইয়্যা, জারিয়া রানিং খারাপ দান, বুঝলেন? নাই চলমান পাপ। এটা চলমান পাপ বেশি ভয়ানক নাকি হঠাৎ যে পাপটা হয় সেটা? এটাই আমাদের ইসলাম না বুঝার ফল। আল্লাহ মুস্তাআন, আল্লাহ বুঝদান করুক। আর এটাই কি আমাদের মানে টিকবে? আর যে ফ্রেন্ড ইসলাম মানে না, ইসলামের জন্য সহযোগিতা করে না, সেই ফ্রেন্ডগুলি টিকবে না, সেই ফ্রেন্ডশিপ টিকবে না। সূরা যুখরুফ আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। মুত্তাকি ছাড়া দুনিয়ার স্বার্থে যারা ফ্রেন্ডশিপ করেছে, এরা কিয়ামতের মাঠে শুধু ছুটে যাবে না, বরং একে অপরের শত্রুও হবে। ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরু বা'দুকুম বা'দা ওয়া ইয়ালআনু বা'দুকুম বা'দা। কিয়ামতের মাঠে একে অপরকে অস্বীকার করবে, আবার একে অপরকে কি করবে? তিরস্কার করবে, যে তোর কারণেই আমি জাহান্নামে। শুধু কি তাই? তারপরে বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি। আল্লাহ, তুমি আমার বন্ধুকে ডাবল শাস্তি দাও, কারণ ওর কারণে আমি পথভ্রষ্ট হয়েছি। তখন আল্লাহ বলবেন যে আল্লাহ তাআলা বলবেন লিকুল্লিন দি'ফুন, তোমাদের উভয়েরই ডাবল শাস্তি হচ্ছে, কিন্তু তোমরা টের পাচ্ছ না। কত আয়াত আছে এরকম, যে আল্লাহ ফ্রেন্ডদের অনুসরণ করেছিলাম, নিজেদের অনুসরণ করেছিলাম, তাদেরকে ডাবল শাস্তি দাও, তাদের কারণে পথভ্রষ্ট হয়েছি। এই তো, যে ব্যক্তির ফ্রেন্ড নাই সে অসংখ্য পাপ থেকে বেঁচে আছে। মানে একাকী কোনো পাপ করা এটা অনেকটা সহজ, আর ফ্রেন্ডশিপ করে ফ্রেন্ডদের মাধ্যমে যৌথভাবে পাপ করা এটা চিরস্থায়ী, এটা শিলমোহর হয়ে গেল, এটা আর আল্লাহ ক্ষমা করবেন না। কেন বলেন তো? কারণ হলো ক্ষমা করার ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ কাকে ক্ষমা করবে? যে আল্লাহর সাথে সরাসরি অন্যায় করেছে, হ্যাঁ, যে আল্লাহর কাছে সরাসরি ক্ষমা চাইছে সে। এখন হচ্ছে এমন বিষয় আল্লাহ ক্ষমা করবেন না যেটা যৌথভাবে করা হয়। ক্ষমাটা কেন আল্লাহ ক্ষমাটা করবে? কারণ এটা একটা গোপন জিনিস, এটা লজ্জার জিনিস, এটা কেউ যেন না জানে, একমাত্র মহান রব জানে। পৃথিবীর যে কাজটা কেউ জানে না সেটা মহান রব জানে, এই জন্য তিনি ক্ষমা করতে পারেন। আর মানুষ কোন ক্ষমা করতে পারে? তাহলে কেন যেটা আল্লাহর হক, যেটা পাপ, সেটা আমি মানুষের সামনে প্রকাশ করব কেন? কারণ মানুষকে ক্ষমা করার অধিকার রাখে। তখন আল্লাহ বলবে যে তুমি তো এই পাপটা তোমার বন্ধুদের সাথে করেছো, তো সবাই মিলে করেছো, সবাই মিলে শাস্তি খাও। হ্যাঁ, আর পাপের বিষয়টা একমাত্র আমার মালিকানায় ছিল। তুমি যদি কাউকে না জানে গোপন রাখতা, তাহলে আমি গোপনে মাফ করে দিতাম। এখন তুমি প্রকাশ করে দিয়েছো, তুমি তোমার আকাম করেছো, আমি কিভাবে মাফ করবো? এই জন্য হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরুন। যারা পাপী এরা সবাই মাপ পাবে যদি তওবা করে, যদি ইসলাম মানে, যদি ইসলামের দিকে সত্যি ফিরে আসে, সত্যি জান্নাতকে আশা করে, জাহান্নাম থেকে ভয় পায়, এরা সবাই ক্ষমা পাবে। শর্ত হচ্ছে শিরক থাকা লাগবে না, বেদাত থাকা যাবে না,
মানে এক কথায় সকল পাপই তারা যদি ক্ষমা চায় ইনশাল্লাহ ক্ষমা পাবে। শাস্তি দিয়ে হোক, শাস্তি ছাড়া হোক, ক্ষমা পাবে। ইল্লাল মুজাহিরুন, একমাত্র তারা যারা ফ্রেন্ডশিপ আকারে পাপ করেছে, তারা বাদ দিয়ে। আর এখন আমি যেটুকু জানি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যত পাপ হয় ফ্রেন্ডশিপ আকারে পাপ হয়। মানে প্রত্যেকেই গার্লফ্রেন্ড, একটা হচ্ছে লুকোচুরি প্রেম, আর একটা হচ্ছে গার্লফ্রেন্ড বা প্রেম প্রকাশ্যে। মানে প্রত্যেকেই জানে যে কে কার সাথে আকাম করে, কে কার সাথে জেনা করে, কে কার সাথে কি করে, এগুলো সবাই জানে। ক্লাস ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড সবাই জানে। হারাম, এগুলো ডাবল, এগুলো দুটো পাপ। একটা হচ্ছে জেনার পাপ, আর একটা হচ্ছে প্রকাশ করার পাপ। হ্যাঁ, প্রকাশ করার পাপ। জেনা করার পাপটা এটা অনেক বড়, কিন্তু এটা আল্লাহর হক। আল্লাহ এটা গোপনে, এটা উভয় ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু প্রকাশ করে দিলে এটা আল্লাহ ক্ষমা করবে না, কারণ এটা আল্লাহর হক মানুষ নষ্ট করেছে। মানুষ আল্লাহর হক নষ্ট করেছে। কথাটা বুঝেন নেন? আল্লাহ মুস্তাআন। কিভাবে বোঝাবো বিষয়টা কতটা ভয়ানক? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জামিইল খাতায়া ওয়াল মা'সিয়া ওয়াল যুনুব ওয়াল মা'আসি। اللهم اقسم لنا من خشيتك ما يحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. اللهم احفظنا الله ربنا ومطر. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. والسلام عليكم ورحمه الله وبركاته.